আমরা তাদেরকে বলি রিমিটেন্স যোদ্ধা। তা আপনি যারে বীর বললেন তারে আপনি বীরের মর্যাদা দিবেন না? কিন্তু মর্যাদা না দিয়েই একটা বায়বীয় শব্দ দিয়ে বিদেশিদেরকে শান্ত রাখতে চায়। আমরা সিদ্ধান্ত নিলাম যে বিদেশিদের সবচেয়ে বড় অধিকার তাদের নাগরিক ভোটের অধিকার, এটার জন্য আমরা লড়াই শুরু করব। আমরা আওয়াজ তুললাম, ভাবলাম যে আমাদের দেখা দেখে অন্যরাও এগিয়ে আসবে, বলবে এই দাবিটা নিয়ে, কিন্তু আসে না। আসবে কিভাবে? কেউ কেউ তো বলেই ফেলে প্রবাসীদের আবার ভোটের দরকার কি, তারা টাকা পাঠাবে, তার পরিবারের জন্য পাঠাবে, এখানে আবার তাদের রাজনীতি করতে হবে কেন? এরে আবার অপর একটা টক শুতে জিজ্ঞেস করছে, আপনি এটা বললেন কেন? এই কথায় তো প্রবাসী ভাই বোনেরা আহত হয়েছে, কষ্ট পেয়েছে। বলেছি বাধ্য হয়ে। কেন, কি বাধ্য হয়েছে? যে এইগুলা সব তো জামাতকে ভোট দেবে, যার মধ্যে এই পানি পান করানো লোকটাও একজন। ওদের বাসায় যখন গেলাম, তার মা আছেন, দুটো ভাই আছে, তার স্ত্রী আছে, সবাই আসলো, বিষণ্ণ চেহারা, কষ্টের চাদর গায়ে দিয়ে। একে একে যখন জিজ্ঞেস করলাম সবাইকে তাদের অবস্থা, একটা পর্যায়ে তার স্ত্রীকেও জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? ডুকরে কেঁদে বলল, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আমার গর্ভে তো 6 মাসের সন্তান। আমাদের গরিবের সংসার তো চলছিল, এখন আমার এই সন্তানটি যখন দুনিয়া আসবে তখন তার কি হবে? আমরা বললাম যে তোমাকে যখন মা ডেকেছি তখন তুমি ধরে নাও যে এই পরিবারের এখন জামাত ইসলামী অভিভাবক। আমরা দোয়া করি আল্লাহ তোমাকে একটা নেক সন্তান দান করুন, সুস্থ হালতে দান করুন। এবং ওই সুবাইতার মতোই আমরা বললাম, এও জীবনে যতটুকু লেখাপড়া করতে পারে তার মেধায় যোগ্যতায় খোলায়, সেই পর্যন্ত তাকে আমরা স্নেহ ভালোবাসায় গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাই প্রবাসী ভাইদেরকে। একজন কানাডা প্রবাসী খবর পেয়ে আমাকে বললেন, আপনারা তো অনেক সুযোগ নিচ্ছেন, এই বেবিটাকে আমাকে একটু দিতে পারেন? আমি বললাম কিভাবে তোমাকে দেব? বলে যে দায়িত্বটা আপনারা পালন করছেন, আমাকে সুযোগ দিন, আমি এই দায়িত্বটা পালন করতে চাই। আলহামদুলিল্লাহ ওই মাস থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন। এ সন্তান দুনিয়া এসেছে, আল্লাহর মেহেরবানিতে তাকে কুলে নেওয়ার সুযোগ হয়েছে। এরকম সন্তান কুলে নিলে মানুষের মন খুশিতে ভরে ওঠে। আমি আমার চোখের পানি সামলাতে পারি। ওই একইভাবে আমার মনে হলো, এই বেবিটা যখন বড় হবে বাপ ডাকবে কারে? তার তো বাপ ডাকার কোনো ঠিকানা থাকলো না। জালিমরা এভাবে অসংখ্য মানুষের জীবন কেড়ে নিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সকল শহীদের প্রোফাইল আমরা তৈরি করে ইতিহাসের পাতায় সংরক্ষণ করব। আল্লাহর মেহেরবানি, পাড়ায় মহল্লায়, নগরে বন্দরে কন্দরে সব জায়গায় ঘুরে ঘুরে তাদের প্রোফাইল আমরা বারবার চেক করে নিশ্চিত হয়ে তুলে এনেছি এবং 12 খণ্ডের প্রোফাইল তৈরি হয়েছে, যা আমরা বিশ্ববাসীকে উপহার দিয়েছি। বাংলাদেশ জামাত ইসলামের ওয়েবসাইট ইংলিশ, বাংলা, আরবি এবং টার্কিশ, এই 4টি ভাষায় এটা অ্যাভেলেবল। যে কেউ ওখানে ঢুকলে এই শহীদদের বিস্তারিত বিবরণ জানতে পারবেন। এই যে সাইনবোর্ড এলাকার সুবাইতা, তার খবর পেয়ে ঢাকার একজন শিল্পপতি যিনি নিঃসন্তান, তিনি তাদের পরিবারে ছুটে গেলেন এবং বললেন যে এই বেবিটা আমাকে দেন, আমি আদরে যত্নে তাকে বড় করব,
আর সেই হবে আমার সাকসেসর। আমার কোনো উত্তরাধিকারী নাই। সে দুনিয়া আল্লাহ আমাকে যা সম্পদ নিয়ামত দিয়েছেন সব সেই পাবে। পরিবারটি জবাব দিল, আমরা যাদের কুলে প্রথমে তুলে দিয়েছিলাম এটি আমাদের নয়, তাদের সন্তান। ওই কুলটাকেই আমরা নিরাপদ মনে করেছি। তারাই সবার আগে আমাদের কাছে ছুটে এসেছিলেন। এই সন্তানের ব্যাপারে কোনো ফয়সালা দেওয়ার অধিকার আমাদের নাই, আমরা শুধু পাহারাদারি করি। তিনি তখন জানতে চাইলেন এরা কারা। তখন আমাদের খবর পেয়ে তিনি আমার পর্যন্ত পৌঁছলেন। আমি বললাম, বন্ধু, ভাই, আমি আপনার আবেগকে সম্মান করি, কিন্তু আমি নিজ থেকে জুড়ে কোনো সিদ্ধান্ত, কারো নাই দুই চোখ, কারো নাই এক চোখ, কারো নাই দুটি হাত, কারো নাই একটি হাত, কারো নাই দুটি পা, কারো নাই একটি পা। আবার কেউ তার মেরুদণ্ডে বুলেট বিদ্ধ হয়ে আপন গৃহে কিংবা হসপিটালের বেডে আজকে অবচেতন, প্যারালাইজড হয়ে পড়ে আছে। এই আমাদের 24-এর বাংলাদেশ। বলেছিলাম 2006 সালের 28 অক্টোবর থেকে হায়নার তাণ্ডব শুরু হয়েছিল বাংলাদেশের উপর। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, আল্লাহ তাআলা জাতিকে এই গজব এবং লানত থেকে হেফাজত করেছেন। সম্মানিত ভাই ও বোনেরা, এ দেশটি আমাদের দেশ। আমার আগে এস এম খালেদুজ্জামান বলে গেছেন, দেশের প্রতি দরদ, ভালোবাসা, মমত্ববোধ এটি আল্লাহ তাআলার এক রহমত, বিশাল রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জমা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করছিলেন, তার উটের দুটি পা, সামনের দুটি পা মদিনার বর্ডারে চলে গেছে, পিছনের দুটি পা মক্কার সীমানার ভিতরে। লাগাম তিনি শক্ত করে টেনে ধরলেন, দাঁড়িয়ে গেল উট, ফিরলেন তিনি পিছনের দিকে, কেঁদে দিলেন, হায় মক্কা, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না। তিনি বলছিলেন আর কাঁদছিলেন, চোখ থেকে পানি পড়ে পড়ে দাড়ি একদম ভিজে গেল। সঙ্গী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর, তিনি জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর রাসূল, এমনটি করে কাঁদলে এই মক্কা আরেকটা ডেড সিতে পরিণত হয়ে যেতে পারে। আপনি তো দয়ার সাগর, আল্লাহ না আপনাকে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওরে নবী, তোমারে তো আমি সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসাবে পয়দা করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সেই প্রিয় নবীর উম্মত, দরখাস্ত করে হয়নি, আমাদের মায়ার মাবুদ আমাদেরকে মেহেরবানি করে সেই উম্মত বানিয়েছে। আলহামদুলিল্লাহ। চিন্তা করুন, সেই নবীর কলিজায় মোচড় লেগেছে তার জন্মস্থানের জন্য। আপনার আমার লাগবে না? অবশ্যই লাগবে। এই জন্য দেশের যখন কোনো ভালো কিছুর খবর আপনারা পান, আমাদের চাইতে আমি বিশ্বাস করি আপনারা বেশি খুশি হন। আর যখন কোনো মন্দ বার্তা আপনাদের কানে পৌঁছে, আমরা যতটুকু বিষণ্ণ হই তার চাইতে বেশি বিষণ্ণ আপনারা হন। বলবেন, এটা কি আমাদেরকে খুশি করার জন্য বলছেন? অফকোর্স নট। আমরা সেখানে থেকে থেকে থিতু হয়ে গিয়েছি, দেখতে দেখতে অনেকটা আমরা সহনীয় হয়ে উঠেছি। কিন্তু বাইরে যারা, তারা চিন্তা করেন, এ আমার জন্মভূমি, এ আমার প্রিয় দেশ, যেখানে আমি, আল্লাহ তাআলা আমাকে পয়দা করেছিলেন, শৈশব কেটেছে, মানুষ হয়েছি, লেখাপড়া করেছি, খেলাধুলা দৌড়াদৌড়ি করেছি, কর্মস্থলে গিয়েছি, আমার হাজারো সাথীদেরকে রেখে এসেছি, আত্মার আত্মীয় প্রিয়জন আপনজনকে ফেলে এসেছি। আজ তারা কিভাবে আছে, কোন পরিবেশে আছে? তারা কি নিরাপদে আছে, নাকি তাদের উপর কোনো খড়গ নেমে এসেছে? এই চিন্তায় আপনাদের অন্তর আনছান করে, অস্থিরতা আপনাদেরকে তাড়া করে। সম্মানিত ভাই বোনেরা, আমরা এর বাস্তবতা প্রত্যক্ষ করেছি 24-এর আন্দোলনের বিপ্লবের সময়,
দুনিয়ার দেশে দেশে যেমন ঢাকার রাজপথে আওয়াজ উঠেছে গুলিকে উপেক্ষা করে, তেমনি দেশে দেশে রাজপথে একই আওয়াজ উঠেছে রাস্তায় রাস্তায়। এমনকি কিছু কিছু দেশ যেখানে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ, তারা এটাকে পরোয়া করেনি, তোয়াক্কা করেনি, ভুলে গিয়েছিল, রাস্তায় নেমে এসেছিল, আওয়াজ তুলেছিল, মুক্তির আওয়াজ। সেই অপরাধে তারা গ্রেফতার হয়েছে, তাদেরকে জেলে পুরা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, তাও তারা পরোয়া করেনি। এমনকি তাদের 2 জন জেলের ভিতরে ইন্তেকাল করেছে। এর পাশাপাশি লেখালেখির মাধ্যমে সমান তালে আপনারা এই যুদ্ধে শরিক ছিলেন। শেষ পর্যায়ে এসে একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন যে আত্মীয় স্বজনকে, দেশকে, আমাদের ফেলে আসা জিন্দেগির দীর্ঘ সময় আমরা এখান থেকে অর্থ পাঠিয়ে, রিমিটেন্স পাঠিয়ে আমরা সহযোগিতা করেছি। আজকে দেশ বাঁচানোর জন্য, এই জালিমদের চাকাকে স্থবির বন্ধ করে দেওয়ার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য আজ থেকে আর আমরা রিমিটেন্স পাঠাবো না। আপনাদের এই সিদ্ধান্ত জালিমের পায়ের তলার মাটি সরিয়ে ফেলেছিল, কুরসি তরতর করে কেঁপে উঠেছিল, যার কারণে হাত জোড় করে প্রবাসীদের কাছে বলতে বাধ্য হয়েছিল, আমাদেরকে ক্ষমা করুন, আপনারা রিমিটেন্স পাঠিয়ে দেশটাকে বাঁচান। কিন্তু কুমিরের মায়া কান্না আপনাদেরকে বিভ্রান্ত করতে পারেনি। আপনারা আপনাদের সিদ্ধান্তে অটল ছিলেন, মজবুত ছিলেন। এই সব কিছু মিলেই তো পরিবর্তন এসেছে। আমরা যেমন শহীদ পরিবার এবং পঙ্গু আহত ভাই বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, আমাদের বিবেক আমাদেরকে চাবুক মেরে বলেছে, এই যে প্রবাসীরা বিশাল অবদান বছরের পর বছর, যুগের পর যুগ রেখে চলেছেন, তোমরা কি করছো তাদের জন্য? তাদের ভোটের অধিকারটা পর্যন্ত তোমরা দাওনি। তারা দেশে আসে বুক ভরা আশা নিয়ে, বিমানবন্দরে পাড়া দিয়ে বলে, কোন জালিমের জনপদ, কোথায় আসলাম। এমনকি ক্ষেত্র বিশেষে নিজের আপনজন পর্যন্ত এই প্রবাসী ভাই বোনদের উপর জুলুম করতে পিছপা হয় না। আমার এই ক্ষুদ্র জীবনে আমি অনেক রক্তাক্ত এই সমস্ত মজলুমের সাক্ষী, চোখে দেখা সাক্ষী। কেন? কি অপরাধ? তাদের অপরাধ এইটাই যে তারা কেবল যোগান দিয়েই যাচ্ছে, তাদের জন্য কোনো কিছু পাওয়ার নেই। আমরা তাদেরকে বলি রিমিটেন্স যোদ্ধা। তা আপনি যারে বীর বললেন, তারে আপনি বীরের মর্যাদা দিবেন না? কিন্তু মর্যাদা না দিয়েই একটা বায়বীয় শব্দ দিয়ে বিদেশিদেরকে শান্ত রাখতে চায়। আমরা সিদ্ধান্ত নিলাম যে বিদেশিদের সবচেয়ে বড় অধিকার তাদের নাগরিক ভোটের অধিকার, এটার জন্য আমরা লড়াই শুরু করব। আমরা আওয়াজ তুললাম, ভাবলাম যে আমাদের দেখা দেখে অন্যরাও এগিয়ে আসবে, বলবে এই দাবিটা নিয়ে, কিন্তু আসে না। আসবে কিভাবে? কেউ কেউ তো বলেই ফেলে, প্রবাসীদের আবার ভোটের দরকার কি? তারা টাকা পাঠাবে, তার পরিবারের জন্য পাঠাবে, এখানে আবার তাদের রাজনীতি করতে হবে কেন? এরে আবার অপর একটা টক শুতে জিজ্ঞেস করছে, আপনি এটা বললেন কেন? এই কথায় তো প্রবাসী ভাই বোনেরা আহত হয়েছে, কষ্ট পেয়েছে। বলেছি বাধ্য হয়ে। কেন? কি বাধ্য হয়েছে? যে এইগুলা সব তো জামাতকে ভোট দেবে। কত সংকীর্ণ মনা, কত সংকীর্ণ মনা হলে এই ধরনের সংকীর্ণ চিন্তা করতে পারে। ফকিরের মন নিয়ে রাজনীতিতে আসতে বলছিল কে? আমরা সবাইকে সম্মান করি। আপনারা মেহরবানি করে নিজের ভোটটা নিশ্চিত করবেন, রেজিস্ট্রেশন, এবং যত বাংলাদেশি প্রবাসী নিবাসী এখানে আছেন তাদের সকলকে ভোট নিশ্চিত করতে সহযোগিতা করবেন। এটা দেখবেন না সে কোন ধর্মের কোন দলের, আমরা সবার অধিকারটা দিতে চাচ্ছি। এই অধিকার যদি প্রতিষ্ঠিত হয়, এটা ভোট নয়, ইনশাআল্লাহ এটা বেটো হিসাবে কাজ করবে আপনাদের জন্য। এটি হবে আপনাদের হাতে বেটো পাওয়ার।
তখন আপনাদের সকল অধিকার আপনাদেরকে দিতে বাধ্য হবে। ভাববে এই প্রবাসীরা একবার রিমিটেন্স স্টপ করে দিয়েছিল, দেশ কোলাপস করে গেছে, এখন যদি আরো কোনো ডিসিশন তারা নেয় সরকার টিকতে পারবে না। সরকার তখন বাধ্য হবে আপনাদের ন্যায্য সমস্ত অধিকার আপনাদেরকে ফিরিয়ে দিতে। আজকে এখানে যত দাবি তোলা হয়েছে, আমি পরম শ্রদ্ধা এই দাবিগুলোর সাথে একমত পোষণ করলাম। আমি কথা দিচ্ছি আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দেন, বাঁচায় রাখেন, তাহলে আমরা ক্ষমতায় গেলাম কি গেলাম না, এ ফয়সালার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমরা এটা তার উপর ছেড়ে দিলাম। আমরা যাই না যাই, এই দাবি আমাদের দাবি। যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেন সেবক হিসাবে, এ দাবি আপনাদের ইনশাল্লাহ দ্বিতীয়বার আর তুলতে হবে না। এই দাবি আপনাদের বাস্তবায়ন করে আপনাদের পকেটে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এর সাথে আরেকটা দাবি আপনারা করেন নাই, আমি সেই দাবিটি যোগ করতে চাই। এটি হচ্ছে, আমরা হিসাব নেব প্রবাসে বাংলাদেশের কতজন মানুষ বসবাস করে, কতজন নরনারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, টোটাল পপুলেশনের সাথে মিলে আমরা হিসাব করে দেখব কত পার্সেন্ট। যত পার্সেন্ট মানুষ বিদেশের মাটিতে বসবাস করে, আমরা সংসদে তত পার্সেন্ট প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব ইনশাআল্লাহ। তখন প্রবাসীরা দুনিয়ার যেখানে থাকুক তারা অনুভব করবে আমিও বাংলাদেশ, এবং বলবে আমি বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ বানাতে চাই ইনশাআল্লাহ। আমরা সারা বিশ্বকে একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে চাই। 18 কোটি মানুষের 36 কোটি হাত এক জায়গায় এনে হাতগুলোকে আমরা মজবুত করতে চাই। এখানে অনেক তরুণ যুবক বসে আছে, আমরা তাদেরকে অনুরোধ করব, বন্ধুরা, যুদ্ধ তোমাদের, লড়াই তোমাদের শেষ হয় নাই। এখনো রাজপথে আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ। এই যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। বলবেন যে মুরব্বীরা তাইলে বেঁচেই গেলেন, লড়াইটা একা আমরাই করব না। তোমাদেরকে কথা দিচ্ছি, আমি বরাবর বলি, টুপিও সাদা, চুলও সাদা, ব্রুও সাদা, দাড়িও সাদা, এবং আমার এইটার নিচে যেটা এটাও সাদা। কিন্তু আলহামদুলিল্লাহ আমি তোমাদের মতোই একজন যুবক। বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইয়ে মিছিলের পিছনে নয়, বুক খুলে তোমাদের সাথে সামনেই থাকবো ইনশাআল্লাহ। শুধু আমি নই, আমার সাথীরাও থাকবে ইনশাআল্লাহ। আমরা আমাদের কিছু অগ্রাধিকার ঘোষণা করেছি। আল্লাহ তাআলা যদি তার একান্ত মেহেরবানি, মানুষের ভালোবাসা আর সমর্থনে দেশ সেবার সুযোগ আমাদেরকে দান করেন, আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে ভাঙ্গাচুরা, বিধ্বস্ত, অপ্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করা। যে শিক্ষা মানুষকে মানুষ বানাবে, যেই শিক্ষা প্রত্যেকটি নাগরিককে দেশ গড়ার কারিগর বানাবে, আমরা সেই শিক্ষাটা দিতে চাই। আমরা এখন বসি দুনিয়ার বিভিন্ন পক্ষের সাথে বসি, মানুষ বানাবে, যেই শিক্ষা প্রত্যেক পক্ষের সাথে বসি, তারা জানতে চায় তোমরা কি করবা। আমরা তাদের কাছে জানতে চাই আমরা যা করব সেখানে তোমরা কতটুকু সহযোগিতা করতে পারবা। তারা আমাদের কথা শুনে বলে, অবশ্যই তোমরা যদি এইভাবে আগাতে চাও আমরা তোমাদের সাথে থাকবো, সহযোগিতা পরিবর্তন করা। যে শিক্ষা মানুষকে মানুষ বানাবে, যেই শিক্ষা প্রত্যেক বয়সে একজন উদ্যোক্তা হবে,
না হয় একজন দেশের সেবক হয়ে সে বিভিন্ন জায়গায় সার্ভিসে নিজেকে নিয়োজিত করবে। যার যেমন যোগ্যতা, তার যোগ্যতা অনুযায়ী সে পাবে। বেকারের মিছিল আর দীর্ঘ হবে না, সেই শিক্ষাটা আমরা এস্টাবলিশ করতে চাই। আমাদের দ্বিতীয় প্রায়োরিটি, আমাদের সমাজটাকে শেষ করে দিল দুর্নীতি, সর্বগ্রাসী দুর্নীতি। আমরা বলেছি এই দুর্নীতির জড় কেটে দিতে চাই, এটাকে উপড়ে ফেলতে চাই। আমরা বাংলাদেশের ক্ষমতায় গেলাম কি গেলাম না, এটাও এখানেও বিবেচ্য বিষয় নয়। দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় না দেওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেউ আমাদের গতি থামাতে পারবে না, আমরা থামবো না। এই আমরা কারা? এই আমরা হচ্ছে আমরা সবাই। আপনারা এই লড়াই আমাদেরকে সাহস দিবেন, দোয়া করবেন, ভালোবাসা দিবেন, সাথে থেকে লড়াই করতে রাজি আছেন? আল্লাহ তাআলা আপনাদের ইজ্জতকে বাড়াই দিন। সম্মানিত ভাই বোনেরা, আমাদের তৃতীয় অগ্রাধিকার, গ্রাম্য আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, কোথাও আমাদের দেশে ন্যায় বিচার পাই না। আমরা মহান আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিয়েছি, কোরআন যে ন্যায় বিচার এই জাতিকে, বিশ্ববাসীকে উপহার দিয়েছে, তার ভিত্তিতে প্রত্যেকটি নাগরিকের জন্য তার ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। রাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী তিনিও যদি কোনো অপরাধ করেন, তার মুখের দিকে আইন তাকাবে না, আইন তার অপরাধকে দেখবে, তাকে দেখবে না। আইন সমাজের মর্যাদা অনুযায়ী ভিন্ন ভিন্ন হবে না, আইনের পাল্লা সমান হবে ইনশাআল্লাহ। হায় রে, এই পাল্লাটা আমাদের থেকে কেড়ে নেওয়ার জন্য কি না করা হয়েছে, আর আমরা দাঁতে কামড় দিয়ে ধরে রাখার চেষ্টা করেছি। আমরা বলেছি এই পাল্লার প্রতীক উবে গেলে বাংলাদেশে ন্যায় বিচারের পক্ষে হয়তো আর কেউ কথাই বলবে না। সুতরাং পাল্লা আমরা কাউকে দেব না, এটা আমরা রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, এটা করতে গেলে বহু জায়গায় আমাদের হাত দিতে হবে। আমরা জানি এই কাজ করতে গিয়ে আমরা ভীম রুলের চাকে ঢিল ছুড়বো, এটা আমরা জানি। কিন্তু আমরা প্রোটেক্টিভ মেজার নিয়ে ওই ভীম রুলের বিরুদ্ধেও আমরা যুদ্ধ করবো ইনশাআল্লাহ। আমাদের সামনে যদি বাদার হিমালয় পর্বত দাঁড় করিয়ে দেওয়া হয়, মহান আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, হে আল্লাহ, তোমার কাছে এই সমস্ত পর্বত কিছুই না। তুমি সেই পর্বত আমাদেরকে দু পায়ে দলিয়ে মাড়িয়ে আমাদের